আপনার আমার যে কথা ছিল আমাকে সুন্দর জবাব করছে, জবাব দিতে গিয়ে টামতা আমতা করে, কয় মারে আমি যে যতটুকু আমার ব্রেনটে ধরছে আমি ততটুকু জবাব দিছি, এর থেকে যদি তুমি ভালো জানো তুমি বলে দিও একটা মুদি দোকানে যদি একটা সুই না থাকে তাহলে দোকানদারের কোনো ক্ষতি হয় না। না বাবা, সত্য কথা। এই ভুলটা আজকে অন্তত পক্ষে আমি করতে চাই না না। আজকে আমি শিষ্য, আপনি আমাকে যদি একটা কলা গাছ দেখিয়ে বলেন চন্দ্রা এটা তাল গাছ, এটাই আমার বিশ্বাস করতে হবে। আপনি যদি বলেন যে এটা লাইট না এটা সূর্যের আলো জ্বলতেছে, আমার এটাই বিশ্বাস করতে হবে, কারণ আজকের জন্য তো আপনি আমার মুর্শিদ, আজকের জন্য আপনি আমার গুরু। আপনি যা বলবেন এটা আমি বিশ্বাস করে নেব। আশেকানের ব্যাপার, সেটা আশেকান কিভাবে নিবে, কিন্তু আমার বলার সাধ্য আছে। আজকে আমাকে সেই কপারটা মেরে দিয়েছে, তবে আমার কাছে আপনি যা বলেছেন, আমার দয়াল যা বলছে অনেক সুন্দর বলছে, এর থেকে জবাব আমার জন্য আর হইতে পারে না। এক বান্ধবী ওই নিজের ছেলেরে নিয়ে নিজের ছেলেটাকে হাঁটাই নিয়ে যায় আর সতীনের ছেলেটারে কোলে করে নিয়ে যায়। এখন আর আবার বান্ধবীর সাথে পথে দেখা, কয় কিরে বান্ধবী তোর নিজের ছেলেরা তুই হাঁটাই নিয়ে যাইতেছস আর তোর সতীনের ছেলেরে কোলে করে নেস, তুই যে কেমন মানুষ এটা আর কেউ না জানুক আমি তো জানি, তুই যে কত ভালো মানুষ, তাই তুই বল তো তোর নিজের ছেলেটাকে হাঁটাই নিতেছস আর তোর সতীনের ছেলেটারে কোলে নিতেছস, এই কারণটা কি? কয় শোন, তুই তো আমারে চিনোস, আরে আমি আমার নিজের ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যেতেছি এই জন্য যাতে ও বড় হয়ে হাঁটতে চলতে একটা হেঁটে মানুষের মতো মানুষ হইতে পারে, আর সতীনের ছেলেটারে কোলে কইরা এই জন্য নিতেছি যাতে ও জনমকারের মতো কুইরা বানাই ছেড়ে দিতে পারে, যাতে হাইটে চলে খাইতে আর না পারে, জনমকার কুইরা হয়ে যায়। বাবা জালাল সরকার, আপনি তো আমাকে মা বলেন, যেহেতু আপনি আমাকে মা বলেন, আমি আমার সন্তানকে আমি চাইবো আজকে কোলে করে নিয়ে যাইতে, আমার তো সতীনের ছেলে না যে জনমকার কুইরা বানাই ছেড়ে দিব। কি ভাই, নিজের ছেলে না, যেহেতু মা বলে তাহলে নিজের ছেলেকে কি কুইরা বানানো যায়? নিজের ছেলেকে কোলে রাখতে হয়, বুকে রাখতে হয়, আদর করতে হয়। যেভাবে নিজের ছেলে যদি বুকে, মায়ের বুকে একটা লাথিও মারে মায়ের সহ্য করতে হয়, যেহেতু মা বলছে তাই আমি সহ্য করে নিলাম। কথাটা গুণের দিকেই নেওয়ার চেষ্টা করবেন। আমাকে বলে আমি গুরুর পালায় দাঁড়িয়ে কখনো শিষ্যকে প্রশ্ন করি না, এইটা বলছে। আমি মনে মনে খুশি হয়েছি, তাহলে মনে আমার প্রশ্ন করব না, আমি মনে হয় আজকের জন্য বাইসে গেছি। এখন আবার মনে মনে একটু রাগ হয়েছে, মনে হয় যে না, চন্দ্র আমার এতগুলো প্রশ্ন করছে, ওরে যদি খালি খালি সাইরা দেই তাহলে তো হয় না, তাই ওরে আমি কতটুকু শিখাইছি এটা মনে আছে কিনা একটু একটু পরীক্ষা নিয়ে দেখি, এজন্য একটা আলগা বাড়ি দিছে আর কি। যা আমার দয়ালের জবাব আমি দেব, তার আগে প্রশ্ন করেছেন কি আমার কাছে, 7টি জিনিস বর্জন করতে হয় গুরু দরবারে আসতে গেলে। সেই 7টি জিনিস কি বর্জন করতে হয়? 3টি জিনিস অর্জন করতে হয়। কি 3টা জিনিস অর্জন করতে হয়? আগে জবাবটা দিয়েই গানে যাই, কি বলেন? 7টি জিনিস বর্জন করতে হয় গুরু দরবারে যেতে হলে। একটি হচ্ছে প্রতিহিংসা, পরশ্রী কাতরতা, ক্রোধ, শত্রুতা, মিথ্যা, অহংকার, লালসা। এই 7টি জিনিস যদি আপনার ভিতরে থাকে আপনি কোনোদিনও গুরুর পায়রবি করতে পারবেন না। এই 7টি জিনিস আপনাকে বর্জন করতে হবে। অর্জন করতে হবে 3টা জিনিস, সেটা হচ্ছে ভক্তি, বিশ্বাস, প্রেম। ওই 3টা জিনিস যেজন অর্জন করতে পারে সে কোনো জায়গায় ঠিকই থাকে না। আমি জবাব করলাম। এবার আমার বাজন বলছে আমি যেন কথা একটু কম রাখি। আমি নাকি মনে মনে চাই যে আমার দয়াল আজকে বেশি কথা বলবে, আর আমি জিজ্ঞেস করব, তাতে অনেক মানুষ বিরক্ত হইব, জালাল সরকার বেশি কথা কয়। না বাজান,
এমন 2-4 হাজার প্রশ্ন আপনার দাঁতের কোনায় থাকে, এমন 2-4 হাজার প্রশ্ন আপনার দাঁতের কোনায় পড়ে থাকে, আপনি দিবেন না। তাই আপনি আজকে আমার একটু কম দিবেন আর একটা একটু বেশি বেশি নিজের কাছে রাখবেন, এটা একটা কৃপণতা করতেছেন আমার দয়াল। আস্তে আস্তে দয়ালের দয়া হলে আমার মনে হয় পরিপূর্ণই দিবে। দয়ালের দয়া তো হইতে হবে, আস্তে আস্তে ইনশাল্লাহ দয়া হবে, পরিপূর্ণটাও আমাকে দিবে। তবে মুখে যে কথা রেখেছিলাম মুখে কথা রাখবো না। একটা জিলাপির পেঁচ যদিও 2.5 পেঁচ হয়, গালের মধ্যে দিবার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ভেঙে গুড়িয়ে যায়। বেশি দূর পেঁচাপেচির কোনো দরকার নাই। এই যে আজকে আসার সময় কত সুন্দর একটা শর্টকাট রাস্তা বইলা দিছে আমার গফফার ভাই, আরো অনেক যে আমার কমিটির ভাইরা, তারা বলে কি আমি বলছি যে আমি কোথা দিয়ে আসব, বলে মধুখালী থেকে আসতে হবে, এই জায়গাটার নাম জানি কি বালিয়াকান্দি। এখন বলে থানার মোড় দিয়ে হাতের বামে একটা রাস্তা আছে, এটা দিয়ে যদি বালিয়াকান্দি আসেন তাহলে আপনার জন্য শর্টকাট হবে। আবার বালিয়াকান্দির আরেকটা রাস্তা আছে সোজা বরাবর, ওইটা দিয়ে গেলে আপনার জন্য একটু ঘুরলা হবে। তাহলে আমি কি করছি, যেটা দিয়ে আমার সহজ হবে আমি কোনাকুনি চলে আসছি। তা বাজান আপনার বেশি ঘুরানোর দরকার নেই, আপনি কোনাকুনি যায়েন, আমরা বুঝা নিব, সমস্যা বেশি পেছানোর দরকার নাই। আমি যা জিজ্ঞেস করি খালি কোনাকুনি মারবেন, দেখবেন জবাব হয়ে গেছে ইনশাল্লাহ। এত ঘুরানো পেছানোর কোনো দরকার নাই। এবার মুখে কোনো কথা জানতে চাইবো না, গানের ভিতরে কিছু মূল্যবান কথা থাকবে, আশা করি আমার গুরুজি লক্ষ্য করে শুনবেন এবং সঠিক জবাবটা আমাদেরকে দিবেন। নিতে তোমার আকিঞ্চন আমার মুর্শিদ, তাকে আছে আমার কাছে নিতে তোমার আকিঞ্চন। কিসে হবে তোমার ভজন, কোন জিনিসে প্রয়োজন, কিসে হবে তোমার ভজন, কোন জিনিসে প্রয়োজন, তাকে আছে আমার মাঝে নিতে তুমি বিশুদ্ধ রতি, কোন সাধনায় জন্মায় মতি, কোন সময় গুরু হয় স্বামী, ভক্তের সাথে হয় মিলন, কোন সময় গুরু হয় স্বামী, ভক্তের সাথে হয় মিলন, কোন সময় হয় গুরু স্বামী, ভক্তের সাথে হয় মিলন। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনায় জন্মায় মতি। প্রথমে বীর্য থেকে হয় রতি, তারপরে হয় নাকি মতি। বাজান রতি থেকে নাকি মতির জন্ম নেয়, এইগুলা আমি বুঝি না। কিভাবে বিশুদ্ধ রতি হবে, কিভাবে সেটা মতিতে জন্ম নিবে, মতিতে রূপান্তরিত হবে, এটা আশা করি আমার গুরুজি আমাদেরকে বুঝিয়ে বলবেন। তাই বলেছেন কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনায় জন্মায় মতি, কোন সময় গুরু হয় পতি, ভক্তের সাথে হয় মিলন, কোন রসে বশ করি গুরু আমার দয়াল হবে, ভক্তের বাঞ্ছা কল্পতরু সময় হয় গুরুতর দয়াল রে, ভক্তের বাঞ্ছা কল্পতরু কোন পথে পথ করি শুরু, নিত্য ভাবে হয় গমন, কোন পথে করি শুরু, নিত্য ভাবে হয় গমন, কোন পথে পথ করি শুরু, কোন পথে কোন পথে পথ করি শুরু, নিত্য ভাবে হয় গমন, তাকে আছে আমার ভণ্ডে নিতে তোমার আকিঞ্চন আমার গুরু হে, তাকে আছে আমার কাছে নিতে তোমার আকিঞ্চন।
ভজন কি করলে হবে একটা মানুষের করণ? কিসে হবে গুরু ভজন কি করলে হবে মানুষের করণ? না জানিলে গুরুর কাছেই জীবন আমার অকারণ। না জানিলে গুরুর কাছে জীবন আমার অকারণ। না জানিলে গুরুর কাছে জীবন আমার অকারণ। কিসে হবে গুরু ভজন বাজান? কিসে হবে গুরু ভজন কি করলে হবে একটা মানুষের করণ? না জানিলে গুরুর কাছেই জীবন আমার অকারণ। গুরুর রঙকে মনে ধরে আমার দয়াল রে, কোন জিনিসেই দেহ ঘরে? গুরুর রঙে মনে ধরে ও দয়াল রে, কোন জিনিসেই দেহ ঘরে? না জানিলে গুরুর কাছে আসা যাওয়ার নাই কারণ। না জানিলে গুরুর কাছে আসা যাওয়া নাই কারণ। না জানিলে দয়ালের কাছে আসা যাওয়ার নাই কারণ। তাকিয়ে আছে আমার ভান্ডে নিতে তোমার আকিঞ্চন আমার গুরু হে। তাকিয়ে আছে আমার কাছে নিতে তোমার আকিঞ্চন। কিসে হবে তোমার ভজন? কোন জিনিসে প্রয়োজন? কিসে হবে তোমার ভজন? কোন জিনিসে প্রয়োজন? তাকিয়ে আছে আমার কাছে নিতে তোমায় আকিঞ্চন। তাকিয়ে আছে আমার কাছে নিতে তুমি আকিঞ্চন। উল্টা কথার গান অনেকের বুঝতে কষ্ট হয়, দয়ালেরও সমস্যা হয়। এজন্য আমি আর ওইদিকে যাব না, ক্লিয়ার গান, ছাক্কা কথার গান রাখলাম। কিসে হবে গুরু ভজন কোন জিনিসের প্রয়োজন? তাকি আছে আমার মাঝে নিতে তোমার আকিঞ্চন। আমি কি দিয়ে গুরু ভজনা করলে আমার ভজনাটা হবে? কলা দিয়ে ভজবো দয়াল, ওই কলা আগে খায় বাদুরে। দুধ দিয়ে ভজবো, ওই দুধ খায় আগে খায় বাসুরে। তাহলে কি দিয়ে ভজন করলে যে আমার ভজনাটা হবে, আমার গুরু আমার প্রতি সদয় থাকবে? কি দিয়ে ভজনাটা করলে গুরু খুশি? এই গানের মধ্যে বলেছে কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনায় জন্মায় মতি, কোন সময় গুরু হয় পতি, পতি মানে স্বামী, ভক্তের সাথে হয় মিলন। আমি কোন রসে বশ করি গুরু, হবে ভক্তের বাঞ্ছা কল্পতরু। আমি কোন পথে পথ করি শুরু, নিত্যভাবে হয় গমন। কিসে হবে গুরু ভজন কি করলে হবে একটা মানুষের ভজন? কবি জালালউদ্দিন খাঁ বলেছে হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। আমরা হাত পা নিয়ে জন্ম নিয়েছি, আমরা আসলে কি মানুষ হতে পেরেছি? তাহলে মানুষ হওয়া যায় কোন কর্ম করলে? কোন কর্ম করলে প্রকৃত একটা মানুষ হওয়া যায়? গুরুর রঙে রঞ্জিত হওয়া যায় কোন কর্ম করলে? কোন কর্ম করলে আমাকে দেখে মানুষ ভাববে, আমাকে দেখেই মানুষ বলবে এটা চন্দ্রা না এটা জালাল সরকার। আবার জালাল সরকারকে দেখে মানুষ বলবে এটা জালাল সরকার না এটা চন্দ্রা। এই যে গুরুর রঙে রঞ্জিত হওয়া, এই গুরুর রঙে রঞ্জিত হওয়া যায় কোন কর্ম করলে? কথা কি খারাপ বাবা? কথাগুলো ঠিক আছে না? অনেক মূল্যবান কথা। আশা করি আমার বাজান সুন্দরভাবে জবাব করবে। কিসে হবে তোমার ভজন? কোন জিনিসে প্রয়োজন? কিসে হবে তোমার ভজন? কোন জিনিসে প্রয়োজন? তাকিয়ে আছে আমার মাঝে নিতে তুমি আকিঞ্চন। তাকিয়ে আছে আমার মাঝে নিতে তোমার আকিঞ্চন। আমার যে ঘরণী আছে, আমার যে স্ত্রী আছে, কিবা পাবে তোমার কাছে? সেও তো তোমার ভক্ত বটে, কিভাবে করবে মিলন? সেই তো তোমার ভক্ত বটে, কিভাবে করবে মিলন? সে তো তোমার ভক্ত বটে, কিভাবে করবে মিলন? আমার গানের কথা দয়াল যদি ইচ্ছা করে একটা গান দিয়ে মীমাংসা করে দিবে, সেটাও পারে। দয়ালরা সবই পারে। আমার যে ঘরণী আছে, কিবা পাবে তোমার কাছে?
সেও তো তোমার ভক্ত বটে, তার সাথে তুমি কিভাবে করবে মিলন? আমি যদি পুরুষ হই, আমার সাথে দয়াল সিনার সঙ্গে সিনা মিশিয়ে আলিঙ্গন করে আমার স্ত্রীর সাথে কি আমার দয়াল বুকের সাথে বুক মিশাইতে পারবে কি পারবে না? আর যদি পারে, এটা শরীয়তে তো এটা মানে না। আর যদি পারে, তাহলে কোন কৌশলে এটা পারে? আমার যে স্ত্রী আছে, কিবা পাবে তোমার কাছে, সেও তো তোমার ভক্ত বটেই, কিভাবে করবা মিলন? সেও তো তোমার ভক্ত বটে, কিভাবে করবে মিলন? সে তো তোমার ভক্ত বটে, কিভাবে করবে মিলন? আমি তিনজন একজন কেমনে করি আমার দয়াল রে, বলো তুমি তাড়াতাড়ি। তিনজন একজন কেমনে করি ও দয়াল রে? বলো তুমি তাড়াতাড়ি। আবুল সরকার ফরিদপুরি আন্দাজে করে সাধন। আবুল সরকার ফরিদপুরি আন্দাজে করে সাধন। ফকির আবুল সরকার ফরিদপুরি আন্দাজি করে সাধন। তাকি আছে আমার মাঝে নিতে তোমার আকিঞ্চন আমার দয়াল রে, তাকি আছে আমার কাছে নিতে তোমার আকিঞ্চন। কিসে হবে তোমার ভজন, কোন জিনিসে প্রয়োজন? কিসে হবে তোমার ভজন, কোন জিনিসে প্রয়োজন? তাকি আছে আমার মাঝে নিতে তোমার আকিঞ্চন। তাকি আছে আমার মাঝে নিতে তোমার আকিঞ্চন। কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? তাকি আছে আমার মাঝে নিতে তোমার আকিঞ্চন আমার দয়াল রে, তাকি আছে আমার মাঝে নিতে তোমার আকিঞ্চন আমার দয়াল রে, তাকি আছে আমার মাঝে নিতে তোমার আকিঞ্চন। একটি করে পালার গান নির্দেশ এসেছে কমিটি ভাইদের থেকে, একটি করে বিচ্ছেদ গান। তা দেখি আমার যে ভাবধারার বিচ্ছেদ আছে, যাতে পালাটা নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমার ভাবধারা অনুযায়ী বিচ্ছেদ গানটা আমি রেখে যাই, যাতে পালার কোনো ক্ষতি না হয়। আমার যে শিষ্যের ধারার বিচ্ছেদ আছে, সেখান থেকে একটি বিচ্ছেদ গান আমি রাখছি। ধন্যবাদ। সাথে ধরে সিরিয়ালে গানগুলো দিলে তো
হইলাম পারা আর কাছে রে বন্ধুর কথা কইতে না কইতে আমি হইলাম পারা আর কাছে গফফার ভাই আমার বন্ধুর কথা কইতে না কইতে আমি হইলাম পারা কাছে রে খুশি ওরে এখন দিন যায় আমার তার ভাবনাই রে ওরে আমার দিন তার ভাবনাই রে দিন যায় এখন তার ভাবনাই রে ওরে আমি কান্দা পুহাই নিশি রে প্রাণবন্ধু মনরে সুরা আমি বন্ধু প্রেমাগুনে পুরা রে প্রাণবন্ধু মনরে সুরা ওরে কি করিব কোথায় যাব রে ওরে আমি কি করিব কোথায় যাব রে আমি বন্ধুর প্রেম আগুনে পুরা রে প্রাণ বন্ধু মনুরে আমি বন্ধুর প্রেম আগুনে পুরা রে প্রাণ বন্ধু মনুরে না জানি কোন পরে রাধে বন্ধু হইল দেশ আই রা হইল কৈলাসী না জানি কোন রাধে বন্ধু হইল দেখা রাহইল কৈলাসী দরদিরে না জানি কোন রাধে বন্ধু হইল দেশা আই রা হইল বৈদাসী ওরে এখন কি করিব কোথায় যাব রে ওরে আমি কি করিব কোথায় যাব রে আমি কি করিব কোথায় যাব রে আমি যারা এত ভালোবাসি রে প্রাণবন্ধু মনরে সুরা আমি বন্ধু প্রেমাগুনে পুরা রে প্রাণবন্ধু মনরে সুরা ওরে কি করিব কোথায় যাব রে আমি বন্ধুর প্রেম আগুনে পুরা রে প্রাণ বন্ধু মনুরে ওরে আমি বন্ধুর প্রেম আগুনে পুরা রে প্রাণ বন্ধু মনুরে সরকার রশিদ বলে দিন গেল সখী আমি হব আমার বৈরাবরী ইর চরণ দাসী রশিদ বলে আমি হব আমার দয়ালের চরণী সরকার রশিদ বলে দিন গেল সখী আমি হব আমার মুর্শিদ তেরো রে দাসী ওরে তোরা পয়লা দে না প্রাণ সব জনি রে ওরে তোরা কইলা দে না প্রাণ সজনী রে ওরে তোরা পয়লা দে না
আমার এই গান শুনে 500 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন, উৎসাহিত করেছেন, তার প্রতি সালাম রাখছি। যে দরদিরা মা বোনেরা বসে দাঁড়িয়ে গান শুনছেন, সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। ধন্যবাদ সকলকে। আমাদের বিচার বাউল গানটা হলে শুরু থেকে ফিনিশিং পর্যন্ত যদি না শোনা যায়, ভালো মন্দ বোঝা যায় না। আর গুরু ভক্তপালা গান যারা গান দেখতে আসছিল তারা কিন্তু চলে গেছে। চন্দ্র সরকারের চেহারা কেমন, জালাল সরকারের চেহারা কেমন দেখে চলে গেছে গান। কিন্তু এখন যারা আছেন আপনারা হলে বিছন মার্কা মানুষ। 50 বিঘা জমি কৃষক আবাদ করে, সব জমির ফসল কিন্তু বিছন রাখে না। যেটার দানা ভালো সেটাই বিছন রাখা হয়। কিছু বিছন মার্কা কথাবার্তা জিজ্ঞাসা হয়েছে, তার জবাব দিব, কিন্তু একটু দূরে দূরে যারা আছেন, এখানে তো জায়গাই ছিল না। ওই যে মুরব্বীরা, মুরব্বী একটু সামনে আগে আসেন বাবা। হ্যাঁ, শিল্পী তাকায় যদি মাটির দিকে চোখ যায় তাহলে গানটা মাটির সাথে মিশে যায়। আমার সভাপতি সাহেব গোলাম শওকত সিরাজ সাহেব চন্দ্র সরকারকে 1000 টাকা দিয়েছে, আমাকেও 1000 টাকা দিয়েছে। ন্যায় বিচারক, এই জন্য তিনি যোগ্য নেতা। এরকম নেতা আমাদের দরকার আছে কি? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। এরকম নেতাই নেতৃত্ব দিলে আমরা একটু ভালো থাকতে পারবো। আপনারা যারা চেয়ারে আছেন, চেয়ার নিয়ে একটু এগিয়ে আসেন। আর এই যে ইউটিউবার, আপনারা একটু দয়া করে সব শ্রোতারাই উঠাইন। বাবারা জায়গায় দিয়ে পাইট ধরতে পারলাম না, এখান থেকে হাতে পাইতে অনুরোধ করলাম একটু সামনে এগিয়ে আসেন। পিছনে যারা মিউজিকের সাথে, এই সামনের চেয়ার যেন খালি না থাকে। চেয়ারে যারা পিছনে আছেন, সামনের চেয়ারগুলো পূরণ করে বসেন। হ্যাঁ, গুরু কে মানো ও তুমি নিজে গেছিনো, ওরে দেহ পাশ রে আনো, ওরে আগে গুরু কে মানো ও তুমি নিজে গেছিনো, ওরে দেহ পাশ করে আনো, সই মহরের নকল রে গুরু দিবে তোমায় শিলবে রে, ওরে সই মহরের নকল রে গুরু দিবে তোমায় শিলবে রে, ওরে সই মহরের নকল রে গুরু দিবে তোমায় শিলবে রে, ভুইল না মোর তারে পায়ে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজনা আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই। সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হলো পাল্লা করা। যেমন জ্বরের আগে ধরে কথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জ্বরে,
দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে বলে লক্ষ্য করেন। তাই আমার সাথী শিল্পী যিনি ভক্তের ভূমিকা পাইলেন তিনি, শিষ্যের ভূমিকা পাইলেন তিনি, চন্দ্র সরকার নাম তার জানি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা, তাকে ধন্যবাদ জানাই জানাই। যদি হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটে ওই স্বভাব নাই নাই। হয় কথা নয় করা, গুতাগুতি সার করা, এটা কোনো গান হইতে পারে না না। এবার দয়াল যা কয় সবই তার কাছে ভালো। হ্যাঁ যদি দিন রে কয় রাত, তাহলে এইটাই ঠিক। হ্যাঁ এরকম বক্তই তো চাই। বাহ 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 কিরে বাবা, হ্যাঁ দিন রে যদি রাত কয়, ভক্ত যদি ওইটাই বিশ্বাস করে, এর চেয়ে ভালো ভক্ত আর পাওয়া যায় নাকি? না 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 একটু লাইনে আনলাম একটা খুঁচা দিয়া। হ্যাঁ বেলাইনে হাঁটতে গেলে গুরু তার লাইনে নিয়ে আসে না, হ্যাঁ একটু ইশারা করলেই লাইনে চলে আসছে, এতে বোঝা যায় লাইক ফাদার লাইক সান। হ্যাঁ এখন আমার মেয়ে, বাহ মেয়েরেও মা কই, আবার মা তো নাইকে, মার দায়িত্ব পালন করা খুব কঠিন। সবাই কিন্তু মা হইতে পারে না, জন্ম দিলেই মা বাবা হয় না। সন্তানের হক যে আদায় করে না, জন্ম দিলেও সে মা বাবা হইতে ব্যর্থ। হ্যাঁ ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, 1 আওয়ার্স মেডিটেশন অন দ্য আওয়ার্স বেটার দেন 70 ইয়ার পেয়ার্স। হ্যাঁ 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক আবাদত হইতে তাহা উত্তম উত্তম। এক জামানা সহবতে আউলিয়া। হ্যাঁ এবার প্রশ্ন হয়েছে একটা গান, অনেক ভালো প্রশ্ন, ফকির আবুল ফরিদপুরি। কিসে হবে গুরু ভজন, কোন জিনিসটার প্রয়োজন, তাকে আছে আমার কাছে জানতে মনে আকিঞ্চ। হ্যাঁ, গুরুর কাছে আছে, ভক্তের কাছে আছে, গুরু সেবা দেওয়ার মতো অনেক কিছুই তার কাছে আছে। গুরু ভজনের প্রথম কর্ম থাকে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, হ্যাঁ তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্মকর্ম সব বৃথায়। হ্যাঁ কাজ হবে না নামাজ আর পূজায়। পূজায় যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর। পূজায় মা বাবার ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত গুরুর বাড়ি গেলেও লাভ হবে না না। আপনি মৌলানা, মুন্সি, সাইকুল হাদিস, সাইকুল কোরআন, অনেক বড় বড় ডিগ্রি, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, মদিনায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, আপনি অনেক ভালো জানেন, আপনি নামাজ পড়ান, অনেক টাকায় ওয়াজ করেন, কিন্তু দেখা গেছে আপনার মধ্যে কোনো মা বাবার ভজন নাই। নাই আমি বললাম ওই ডিগ্রি আর নামাজের 4 পয়সা মূল্য নাই যে পিসাব বাড়ি গেলেন, গরু নিয়ে গেলেন, মহিষ নিয়ে গেলেন, খাসি নিয়ে গেলেন, টাকা পয়সা নিয়ে গেলেন, হ্যাঁ হ্যাঁ যেই পীরে তার মা বাবার ভজনের কথা কয় না, হ্যাঁ খাড়ার উপর দিবেন 3 তালাক। হ্যাঁ কয় তালাক? 3 তালাক কয় তালাক? 3 তালাক কয় তালাক? 3 তালাক। অর্থাৎ ওই পীরের কাছে যাবেন না, ডাইরেক্ট তালাক দিয়ে আসবেন। কারণ যার মা বাবার ভজন নাই, তার দিয়ে গুরু ভজন আশা করা যায় না। আল্লাহ রাসূল পাওয়া বহুদূর। হ্যাঁ গুরু ভজনের প্রথম কিছু কর্ম থাকে বাবা। আমি ছোট্ট করে 2টি কথা বলি, অ্যাডভাইসমূলক। আগের চাইতে এখন মসজিদ বাড়ছে না বাবা? হ্যাঁ কি কথা কন না কেন? বাড়ছে মাদ্রাসা বাড়ছে না? বাড়ছে ওয়াজ বাড়ছে না? বাড়ছে পিসাব বাড়ছে না? বাড়ছে শিল্পী বাড়ছে না? বাড়ছে ওই যে হরিসভা বাড়ছে না? হ্যাঁ পূজা বাড়ছে না? বাড়ছে সবই বাড়ছে। সবাই ধর্মের কথা কয়, কিন্তু যেই জায়গাতে 1 জোড়া গরু নিয়ে দৌড়াইয়া যাইতাম, ওই বাতুর পাই না কে? হ্যাঁ তাহলে ধর্ম কি বাতুরের মধ্যে গেল? আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে হ্যাঁ না। সীমা লঙ্ঘন করা যাবে না। বাদিমুক্ত, ব্যাধিমুক্ত একটা দেহ করার জন্যই গুরু ধরতে হয়। হয়। গুরু ধরা গুরুত্বপূর্ণ বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়টাকে আপনার অ্যানালাইজ করা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের আসার যাওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের সৃষ্টি রহস্য। ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। যে জিনিসটাই আমি জালাল সরকার পয়দা হয়েছি, সেই জিনিসটার কথাই জিজ্ঞাসা হয়েছে। এত চমৎকার জিজ্ঞাসা, আমি সাধুবাদ জানাই। আমার দেহটা টুকরা টুকরা করে যদি কাটি, যেই জিনিসটা আমি পয়দা হয়েছি, পাওন যাইব না 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 পাওন যাইব না। এটা বিশেষ এক মুহূর্তে আসে। বাবা হইল অসুখ, সুখ হইল মার কাছে। হ্যাঁ এই যে আশুক আর মাসুক, বাবা হইল অসুখ, মার কাছে সুখ। এই সুখ করতে করতেই আইসে গেছে জালাল সরকার, আইসে গেছে চন্দ্রা সরকার। হ্যাঁ
তে যেই পানিতে মানুষের জন্ম হয় করা যাবে না তা অপচয়, যে করে অপচয় তার হয় দেহ, হয় যে হয় ভুগি সে হয় রোগী যে হয় ত্যাগী সে হয় যোগী। কামের নামে খবর নাই, হুদা কয় বেতন বাড়াও। হ্যাঁ কাম করলে সে মূল্য পাবে, সাধনায় আক্কেল খাটাও। বাহ হ্যাঁ, যে হয় ভোগী সে হয় রোগী। মালিকের সাথে যার যোগাযোগ নাই সে কখনো যোগী হইতে পারে না। কিসে হবে গুরু ভজন, কোন জিনিসটার প্রয়োজন? আপনার একটা কথা বলি বাবা, এই যে মানুষ গুরু ধরে, বাতাসের মাধ্যমে মালিক তার সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাইয়া থাকে। খুব খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা, গুরুত্ব দিয়ে শুনতে হবে। জানেন, কম করে জানি, বেশি করে জানি মানি। আজকে এখান থেকে একটা কথা বলে দিই, সম্ভব হইলে মাইনেন। সেটা হলো, ঘুমে থেকে ওঠার সময় দেখবেন আপনার নিঃশ্বাসটা, এই যে নাকের দুই পাশে দুই ফোড়া, এটা হলো ফক্রান্তির গুড়া। হ্যাঁ ডান পাশে ইরা, বাম পাশে পিঙ্গলা, সমান সোনা হইলে সুষম্মর। হ্যাঁ ডান পাকে নিঃশ্বাস ধরে উঠবেন। ওঠা মাটিতে পাউটা রাখার আগে মাটির মধ্যে আপনার মার ছবি দেখে 3টা আংলি মাটির মধ্যে রাখাইয়া মা মা বলে 3বার ডাক দেন। মা, সারাদিন তোর মধ্যে চলাফেরা করবো, গাড়ি দাবড়াবো, মা তোমার সন্তানটা দেখে রেখো। একটা বাংলা নিয়ত করেন, সারাদিন চলাফেরা করবেন, কোনো অ্যাক্সিডেন্ট হইলে আমি জালাল সরকার দায়ী থাকুন। এ কর্মটা করবেন। এই কর্মটা করার পরে যার মা বাবা নাই, আমার মতো বদনসিব তার, যারা আছে মা বাবা, ঘুমে থেকে উঠলে তাদের পায়ে যায় সকালবেলা কদম বুঝ করবেন। কদম শব্দ তো পা, বুঝ মানে চুমা দেওয়া। যদি কোনো অপরাধ হয় আমি খরিদ করে নিয়ে যাব জালাল সরকার। কদম বুঝ করেন, মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাই দেয়, ওই দেহটা হয় নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আমার আল্লাহ পছন্দ করে করে। আপনি একে গেলে হবে না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। আমার মারে নিয়ে যান, আপনার যে সহধর্মিনী তাকেও নিয়ে যান। তো দুইজন মিলে ধর্মটা শুরু করলেন। আপনার সন্তান থাকলে তারেও নিয়ে যান। আপনার সন্তানও দেখে রাখতেছে যে আমার মা বাবা দাদা দাদির কিভাবে শ্রদ্ধা করে, আমাদেরও মা বাবার এইভাবে শ্রদ্ধা করতে হবে। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম কৃপা। আপনি মা বাবার ভাত দিলেন না, আপনার একটা সন্তানও যদি হয়, জালাল সরকার বইলা দিল জীবনে লেখা রাখেন, আপনার একটা সন্তান হইলেও আপনার ভাত দিব না। দেন। এইবার মা বাবা জন্ম দেয় ভূত, উস্তাদ পীর মুর্শেদে বানায় তারে পুত। গুরুর কাছে যান কোন সময়? একটু যৌবনে যান, বাসর ঘরের আগে যান। বাসর ঘরের আগে গুরু মন্ত্র নিয়ে বাসর ঘর করবেন। যদি কলহ থাকে ওই জীবনে, আমি জালাল সরকার নামের উপর জুতা দিয়ে পিটাই দিবেন। সন্তান জন্ম দেওয়ার আগে গুরুর কাছে যাই না শুনে জন্ম দিবেন। প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়া সাল্লার অলি। যার পাক পবিত্র গলি নাই, তার মধ্যে অলিও দিন বইরা জালো জালো আগুন জালো, বাইরে যে তার ঘুম তো করে না, জ্বালাইতে জ্বালাইতে যেটা আসতেছে ওটা জ্বালাইতে জ্বালাইতেই যাই। হ্যাঁ, গুরু বাক্য নাই, হুকুম নাই, দিন নাই, খ্যান নাই। সাধক রজ্জবালি দেওয়ান বলছে, বৎসরে 36 দিনে প্রভু এসে ধামাইল করে, এক যমুনার পারে মানুষ নামলে কি আর মরে? যারা ছাত্রছাত্রীর বছরে যায় 12 দিন, সুযোগ পাইলে একদিন মনি কোঠায় ধরে, সে যে মাল কোঠার তো নাটক রেখে বৈশা বৈশা ব্যাপার করে। মাল কোঠার তো নাটক রাখে, তার একটা ব্যবসা হয়। 70 ফুটা দুগ্ধ মৈথন করলে হয় 1 ফোঁটা রক্ত। 70 ফুটা রক্ত মৈথন করলে হয় 1 ফোঁটা বীর্য। 70 ফুটা বীর্য মৈথন করলে হয় 1 ফোঁটা রতি। 70 ফুটা রতি মৈথন করলে হয় একটা জ্যোতি। 70 ফুটা জ্যোতি মৈথন করলে সে নূরে মুতাজ্জিল্লার উপর নূর চমকায়। তার নূর নবীজি তার থাকে সবসময় হৃদয়। আর কি কমু বাবা, বিয়া করাই নিয়ে এলাম সোনার চান, কয়েকদিন পরে দেখি সোনার চান কালা হয়ে গেছে, কালা চান, চেহারা আগের মতো নাই। চোখটা গেছে গত বইরে, চাপাটা গেছে ভিতরে, মনে হয় চাজালটা খাওয়া যাইব। পেটটা ডগ হয়ে গেছে, গোয়াটা মরে গেছে। মা খালারা ঘুরিয়া ঘুরিয়া কয়, হাই হাই রে, একটা বাঘ রাইসে মেয়ে আনছি রে। নাকের নিঃশ্বাস আমার পোলাটার খেয়ালাই দিল।
কেউ বাবা কয় না এরকম? কয় 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 আপনাদের এলাকায় একটু কম কয়, আমার এলাকায় একটু বেশি কয়। হ্যাঁ কয় নাকের বাতাস ভালো না, নিচ নাক ফুটা করে দে। আহা আর আমি জালাল সরকার কই গুয়া ভালো না ওলা চাইলের দোষ? হ্যাঁ, তোমার নিজের পোলাডারে তুমি ঠিক করলে না, পরের মেয়েটার উপর দোষ দিতে চাও, তা ঠিক না। ওই যে আমাদের পল্লী কবি জসিমউদ্দিন একটা গান গাইছে, হ্যাঁ, ঠিকানা লইয়া আগে কথা দিয়া হায় রে ওরে বিনা খদে গুলাম হয়তো বিনা খদে গুলাম হয়তো যাইছে টাকা দিয়া রে মাঝি পায়া যাও রে ও মাঝি পায়া যাও রে আকুল ধরিয়া মাঝি আমার ভাগনাও রে মাঝি পায়া যাও রে এই রাখ। হ্যাঁ। এই গানটা জানি আমরা কোন বইয়ের মধ্যে পাইছি বাবারা? ওই যে রূপবান ভক্ত ছিল চাচা খুব রূপবানের ভক্ত, আমি হ্যাঁ। রূপবানের ভক্ত কম না, হ্যাঁ আমাকে ইমরানও রূপবানের ভক্ত। হ্যাঁ নাম হলো রূপবান, রূপ যোগ বান। রূপটা বান দয়ালের কাছে যেদিন মরি দিয়েছে ওই দিনই দয়াল কইয়া দিছে, হ্যাঁ সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে এই রূপটা তুমি, দয়ালের রূপটা তুমি বান্ধো। হ্যাঁ বিশ্বাস ভক্তি প্রেমের টানে মায়ারাজ্য ত্যায্য কর, হ্যাঁ। ভক্তিতে মিলিবে মুক্তি গুরুচরণ এটাই এতে ধর। ধর। গুরুকে মানুষ ভাবিলে ধর্মকর্ম সব বিফলে, অনুমানে ভক্তি দিলে সেরে কি হবে তোমার? কোরআনে আছে প্রমাণ, বর্জক বিনা শেষ দাহারাম, আহম্মদি বর্জক বর্তমান কামিল, পীরের কাছে সন্ধান কর। হ্যাঁ প্রশাসনের ভাইরা আসছেন, অতন্দ্র প্রহরী, আমি বাউলদের পক্ষ থেকে, মেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই, যেহেতু সাধুর গানে বাউল বিচার গানে আসছেন, আমি সালাম শ্রদ্ধা জানাই, কমিটির পক্ষ থেকে সালাম শ্রদ্ধা জানাই। ওনাদের বসতে দেন, একটু চা পানের ব্যবস্থাও করেন। কাম কামনা লোভ লালসা হ্যাঁ ছেড়ে দাও মন বেহেস্তের আশা, বেহেস্তের আশায় দোজকের ভয়ে ইবাদত হবে না তোমার। হ্যাঁ বেমুরিদ শয়তানের চেলা, হ্যাঁ। কথা বইলে গেছেন রাসূল আল্লাহ, হ্যাঁ। যার যার মুর্শিদ রূপ করলে উসিলা থাকবে না সমনের ডর। বাবা তুমি রতিটা মৈথন করতে তোমার একটা কাম করুন লাগবো। আচ্ছা বাবা একটা প্রশ্ন করি, যে ঘরে মানুষ চেতন থাকে ওই ঘরে চুরি হয় নাকি? না বাবা কি কন মায়েরা কি কয়? হ্যাঁ আরে মেয়ের ডাকাতি হইতে পারে, হ্যাঁ চুরি হবে না, তাই চেতন থাকতে হবে। সুফিবাদের সম্রাট দেওয়ান রশিদ কি বলছে? ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি বল ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ভেরে হারাবি বল ষোলোয়ানা। আরে মন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা। থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে, ঘুম যাইও না থেকো মন। ঘুমাইলে পড়বি ভেরে হারাবি বল ষোলোয়ানা। ঘুমাইলে পড়বি ভেরে হারাবি বল ষোলোয়ানা। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে, ঘুমায় না থেকো মন। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে, ঘুমায় না থেকো মন। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, তরিকার ভাই সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা ওরে সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা। সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা। এই চৈতন্য চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, রাজা বাজান সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা। সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা। সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা। ওরে তারা দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরে আর থাকে না। দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরে আর থাকে না। দিব্য ঘরে দিব্য ঘরে দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরে আর থাকে না।
থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন ঘুমাইলে পারবি ভেরে হারাবি মূল ছলো না ঘুমাইলে পারবি ভেরে হারাবি মূল ছলো না থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায় না থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায় না থেকো যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে তরিকার ভাই ভাঙ্গে গড়ে বারে বারে দেয় যাত না ভাগ্যে গরে বারে বারে দেয় যাত না ভাগ্যে গরে বারে বারে দেয় যাত না যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে ওরে পাগল ভাঙ্গে গড়ে বারে বারে দেয় যাত না ভাগ্যে গরে বারে বারে দেয় যাত না ভাগ্যে গরে বারে বারে দেয় যাত না ঘরের ঘরা মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর 16 আনা হারাবি খেলাতে হইলে ঠিক হবে ঘর ছলো না এই ঘরের ঘরা মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর 16 আনা থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন ঘুমাইলে পারবি ভেরে হারাবি মূল ছলো না ঘুমাইলে পারবি ভেরে হারাবি মূল ছলো না থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায় না থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায় না থেকো মন সুফিবাদের সম্রাট দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি নাও পাক্কা করে চন্দ্রা সরকার বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না ওরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি নাও পাক্কা করে ওরে পাগল বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না ওরে এমন সারা বাড়ি বলাই না ঘর এই ঘরে কেউ বাস করো না সারা বাড়ি বলাই না ঘরে ঘরে কেউ বাস করে না সারা বাড়ি বলাই না ঘর এই ঘরে কেউ বাস করো না থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন ঘুমাইলে পারবি ভেরে হারাবি মূল ছলো না ঘুমাইলে পারবি ভেরে হারাবি মূল ছলো না থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায় না থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায় না থেকো মন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা অরে সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ধৈর্য ধরে নীরব থাকবেন পায়ে ধরে জানাই উঠা বসা চলাফেরা বন্ধ রাখা চাই যেইভাবে তে ভাবের পাল্লার হইল আয়োজন গুরু ভক্ত পালা গান করতেছেন শ্রবণ আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই
ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ জানাই। আমার প্রশ্নের জবাব করে গেল জিজ্ঞাস করে, ভুলি নাই কথার জবাব দিব তার। আমি বলবো কথা ধীরে ধীরে, ওরে বলবো কথা ধীরে ধীরে, শুনবেন একটু লক্ষ্য করে, শুনবেন একটু লক্ষ্য করে, শুনবেন একটু লক্ষ্য করে, করবেন না কেউ হেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ওরে সকালবেলা বাচ্চাদের জন্য, সকালবেলা বাচ্চাদের জন্য, সকালবেলা বাচ্চাদের জন্য, ফকির সন্তানবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। কিসে হবে বিশুদ্ধ রতি, কিসের জন্ম হবে রতি, কিসে হবে মতি, যাতে হবে জীবনের গতি। জানিবারে চাই ছোট্ট করে কথা বলবো, ধর্মরাজ সাজায় ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূল বারতা, শুনে নিবেন মূল ধরো, সবাই শুনে নিবেন মূল বারতা, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ওরে সকালবেলা বাচ্চাদের জন্য, সকালবেলা বাচ্চাদের জন্য, সকালবেলা বাচ্চাদের জন্য, ফকির সন্তানবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সুরে সুরে কথা বললে একটু বুঝতে কষ্ট হয়, কথাই বলি বাবারা। আমার 10টা মিনিট সময় দিবেন এই কথাগুলো বলতে, আমি চেষ্টা করব কোনাইসা পারি দেওয়ার জন্য, তা তো 10 মিনিট লাগে। আর এটা এতই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনারা এই যে কালী পূজা দেখছেন না বাবারা, কালী পূজা দেখছেন? এই যে কয়েকদিন আগে হয়ে গেল, কালীর হাত হইল 4টে। যারা দেখছেন তারা তো দেখছেন, যারা দেখেন নাই আমরা বয়তিরা দেখছি, ভালো করে শুনে রাখেন। একটা হাত সামনে বাড়াই না, একটা হাতে সরা, একটা হাতে একটা মাথা, আর একটা হাতে খড়গ, গলায় হইল মন্ডুমালা, মা হইল উলঙ্গ, জিভ বেলাল, ঠোঁট লাল। এটা হইল নিদর্শন। দর্শনটা কি? মা ডাকে আয়, আমার বুকে আয়। মায়ের বুকে যে সুখ, এই সুখ কি আর কোথাও আছে বাবা? তোর উপরে দয়া আছে। কি দয়া আছে? তুই বাইসা থাকবি। আর যদি কাম দিকে তাকাও, এই যে আমার হাতে খড়গ, এই যে মন্ডু, কালী পূজায় জানি কি বলি দেয়? পাঠা। পাঠা বলি দেয় কেন? কেন? পাঠার গায়ে গন্ধ বেশি। কেন গন্ধ হয়েছে? পাঠা খালি বোবো করে। বাহ বাহ বাহ। যদি উজান বইরা বাইন্দা হয়, বাটি মুড়তে যাইবেন, বমি করে দিবেন। আমি তো একদিন করছি বমি। অনেক মাইন্ড করেন না, অনেক পুরুষ মানুষের সাত দিয়ে ওই রকম পাঠা পাঠা গন্ধ আছে। আর যারা গুরুকরণ করে, আমার রাসূল যেমন প্রস্রাব করে দিলে আতরের গন্ধ কইতো, গুরুকর্ম যারা করে এখনো তাদের কাছে মেশকে আম্মারার সুগন্ধি থাকে। সেটা গুরুকরণ করতে হবে। মা উলঙ্গ, এক পাঠা হইল বলি দেয়, এক পাঠায় মন্তর পরে, আর এক পাঠা খড়গ দিয়ে বলি করে। আমি কই, ও পাঠা, তুমি যে বলি দাও, তোমার ভিতরে যে পাঠা আছে এটা কি বলি হইছে? ভিতরের পাঠা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। 6টা রিপু। এটাকে যারা বলি দেয় তারা হয় প্রেমিক। বাইন্স হয় না, জল ওঠে না, রসিক জনার নাই। রসিক প্রেম বিরাগী, অনুরাগী, গাব গাউনি লাগাইছে গায়। বাইম গুতুম কাদায় থাকে, ওই কাদার মধ্যেই ঘুরে। বাইম গুতুমের গায়ে কাদা লাগে না, কারণ তার গায়ে আছে ভক্তি বিজল। অঙ্গেতে না লাগাবো আমি নামবো, জলে খেলিব সাঁতার, অঙ্গেতে না লাগাবো। বাবা, এই ভক্ত হওয়াটা খুব কঠিন। রেশক পুরব কুম্ভক সাধনা করে গুরুতে হার বিহার যার, গুরুতে যার সর্বক্ষণ গুরু ধ্যান যার সামনে রয়, কি করবে তার সমন রায়। নেচে গেয়ে ভব পারে যায় গুরুর চরণতরিতে। গুরুকে যে সাথে রাখে তার কোনো ভয় নাই। কয়, গুরু তো আমার যে ঘরণী আছে, কি চাও তুমি তো তার কাছে? কে তুমি জাতি চাও, তোমার বউ তাই দিব। গড, জিওডি গড, জিতে জেনারেট, অতি অপারেট, ডিতে ডেস্ট্রয়।
অর্থাৎ ধ্বংসের রাস্তায় আর যাওয়া যাবে হ্যাঁ গুরু জিব্বালিঙ্গ করে ভক্ত কান জুড়িদার করে হ্যাঁ। জ্ঞান নামক বীজ বপন করা হবে। গুরু কর্ম গেলে নারী হিজরা পুরুষ খোঁজা তৈস হবে কর্তা ভজা। হ্যাঁ নারীর নারীত্ব থাকবে না, পুরুষের পুরুষত্ব থাকবে না। হ্যাঁ। গুরু হইল মাসেক, ভক্ত হইল আশেক। হ্যাঁ। আশেক আর মাসেক দুইজনে যখন একাকার হয়ে যাবে তখন আর তার কোনো ভয় থাকবে না আমির থাকবে না, তুমির থাকবে না, তু থাকবে শুধু মিমি। এই জায়গাটায় যারা পৌঁছায় তারা এক রং ভেঙে আর এক রং হয়। চুনের চুন থাকে না, হলুদের হলুদ থাকে না, আলাদা একটা রং চুন আর হলুদ মিশে গেলে হয়ে রাইট তখন সব জালাল সরকারের দেখলে কয় ভক্তের কথা, আবার ভক্তরে দেখলে কয় জালাল সরকারের কথা। কয় দুইজনের আচরণ একরকমই রে। রশিদ সরকারের গান যারা শুনতো তারা একটু ডাই কামারে নেয়, কারণ গায়ের গন্ধ বোধ হয় একটু আছে। যদি গায়ের গন্ধ না থাকতো আপনারা হয়তো ডাকতেন না। এরকম চন্দ্র সরকারের মধ্যেও তার গুরুর গায়ের গন্ধ আছে, তাই মানুষ ডাকে। এ পর্যন্ত তুমি গুরুকে ধরো, কিভাবে ধরো? তোমার হাতটা কাঁচা, তুমি গুরুকে ধরো। হ্যাঁ গুরু জানি তোমার জড়াইয়া ধরে, হ্যাঁ গুরু যারে জড়াইয়া ধরে তার কোনো ভয় নাই নাই নাই, ছুটার আর ভয় নাই। নাই। কর্ম করো, ধর্ম হয়ে যাবে। ছোট্ট করে আরেকটা প্রশ্ন, যেহেতু জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা আজকে করছি, আরেকটা প্রশ্ন আমি করব। তুমি মুড়ি ধইছো, ভালো জবাব দিছো। এই জন্যে এই যে একটা গান গাইলে কিসে হবে গুরু ভজন, কোন জিনিসটার প্রয়োজন, তা কি হবে আমার, তা কি আছে আমার কাছে জানতে মনে আকর্ষ। আমি একটা গান করব, তার আগে চাও যদি সেই প্রাণ বন্ধুরে আগে করো সেবার আয়োজন। সেবা বিনে কেবা পাইছে শ্রীনন্দের নন্দ। একটা ফুল সেবা, একটা ফল সেবা, একটা জল সেবা, হ্যাঁ 64 প্রকার সেবা। হ্যাঁ আজকে এমন একটা সেবা দিবা তুমি, আমাদের এই যে বালিয়াকান্দি, শেখপাড়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে যারা আছে এখানকার, এই যে আমাদের জাকির হোসেন সাহেব আছেন, আমাদের হাসান চৌধুরী হিরু সাহেব আছেন, আমাদের আরিফুজ্জামান গফফার সাহেব আছেন, বাচ্চু মণ্ডল আছেন, হাসনাত আলী মেহেদি আছেন, আমাদের এই যে রাজা আছে, উর্মি আছে, আরও যারা গুরুপ্রেমিক সবাইরে নিয়ে জানি তোমার সেবাটা আজকে আমি নিতে পারি। হ্যাঁ হ্যাঁ কি কন, সেবা আপনারা চান না? চাই চাই সেবা না নিয়ে আপনারা যাইবেন? না না না। মায়েরা যাইবেন? কেউ যাবে না, সেবা আজকে সবাই নিয়েই যাবে। তবে দান করলে তার দক্ষিণাও লাগে। কি দানের দক্ষিণা লাগে না? দক্ষিণাটাও পাবা তুমি, দিও, যাতে আর কোনো অপূর্ণ না থাকে। হ্যাঁ, গুরু শিষ্য পালার একটা ভাবধারা আছে। এবার কিসে গুরুর ভজন হবে তার জন্য আর একটা গান আমি রাখি। যাহার বদন দেখা মাত্র প্রাণে যাকে আনন্দ, বক্ষতে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, বক্ষতে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে বাজান, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই বাজান, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় মন বসিবে। জানে না রে অভান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে অভান্ত মন। প্রেম সোহাগে কাছে ডেকে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ
আলিঙ্গন রে কর প্রেমের আলিঙ্গনে কর প্রেমের আলিঙ্গন। প্রেম সোহাগে কাছে ডেকে নিয়া কিংবা প্রিয়জন প্রাঙ্গল হব্য চিন্দ জেনে কর প্রেমের আলিঙ্গন রে কর প্রেমের আলিঙ্গনে কর প্রেমের আলিঙ্গন। বাজান তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দাও গোবিন্দের ভোগে ওরে মুখে যা মিঠা লাগে ঝোপে দাও গোবিন্দের ভোগে। পাগল তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দাও গোবিন্দের ভোগে পরাণ কান্দে চারো লাগে পরাণ কান্দে বেটা পরাণ কান্দে চারো লাগে ওই রূপেতে থাকো ডুবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত যার ছড়ে নাই এ পিরিতি যার ছড়ে নাই বাজান। যার ছড়ে নাই এ পিরিতি তার পূজা কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন ইচ্ছে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান ওই মানুষটার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান লাগে না রে ভেদি দাতে লাগে না রে ভেদি দাত। ও সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান ওই দেবতার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান লাগে না রে ভেদ বিধান আছে পঞ্চরস একাত্র করাই এই মানব হারিতে ভরা পরে আছে পঞ্চরস একাত্র করাই এই মানব হারিতে ভরা রাধা বলল বলে পেল যারা বলল বলে রাধা বলল বলে পেল যারা ভাবের মরা মরতে হবে জানো না রে অভ্রান্ত মন গুরুর ভজন হবে জানো না রে অভাত মন যার ছড়ে নাই এ পিরিতি যার ছড়ে নাই বাজান। যার ছড়ে নাই এ পিরিতি তার পূজা কি মন বসিবে জানো না রে অভাত মন ইচ্ছে গুরুর ভজন হবে জানো না রে অভাত মন। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ পকেটে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো ছয়ন গোবিন্দ রে এই তো ছয়ন গোবিন্দ। জাকির হোসেন দরদ আমার যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ আনন্দ পকেটে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো ছয়ন গোবিন্দ। ওরে দিয়ে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ ওরে প্রতি অঙ্গে হরিয় গোবিন্দের ছন্দ। দিয়ে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে বেটা উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত জানো না রে অভাত যার ছড়ে নাই এ পিরিতি যার ছড়ে নাই যার ছড়ে নাই এ পিরিতি তার পূজা কি মন বসিবে জানো না রে অভাত মন ইচ্ছে গুরুর ভজন হবে জানো না
কথা হয় যার সাথে আদান প্রদান, ওই দেবতার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান রে। চিল্লাল বাজান সবচেয়ে যে গোপন কথা যার সাথে আদান প্রদান, ওই দেবতার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। পঞ্চরের একত্র করা মানব হৃদয়ে ভরা, ওরে আছে পঞ্চরস, পঞ্চরস একাত্র করা এই মানব হৃদয়ে ভরা রাধা। বল্লভ বলে পেল যারা, বল্লভ বলে রাধা, বল্লভ বলে পেল যারা ভাবের মরা মরছে ভবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। গুরু প্রেমে যাদের হৃদয় বাজান হয়ে গেছে একাকার, চাইয়া দেখো একজন আর একজনের গলে মিশে গেছে বারে বারে, মিশে গেছে ডাক্তার সবুজ বাজান একাকার যে হইয়া গেছে সে তো ভাবলাম গুরুর হইছে একাকার যে হইয়া গেছে, সেজন গুরুর অধীন হইছে, গুরুর অধীন যে হইয়াছে গুরুর অধীন, গুরুর অধীন যে হইয়াছে দেখলে চেনা যায় তার লক্ষ্য। জানো না রে ও ভ্রান্ত মন ইচ্ছে গৌরর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যাচ্ছনে নাই যাচ্ছনে নাই জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। তুমি জানো না, জানো না, জানো না ও ভ্রান্ত